Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে কথা বলবো। মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার জনি কাউকে নিয়ে রয়েছে আপডেট, এবং মোহনবাগান দলের নতুন ভারতীয় সাইনিং, যেটা মোহনবাগান দল অনেক দিন ধরেই চেষ্টায় রয়েছে এবং তারা সই করিয়েই ছাড়বে, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা পাকাপুক্ত ভালো খবর চলে এসছে। প্রথমেই জনি কাউকের বিষয়টা নিয়ে কথা বলি। জনি কাউকো এই ফুটবলারটিকে গত বছরই আইএসএলের ক্লাব নিতে চেয়েছিল। আইএসএলের বেশ কয়েকটা ক্লাবই কিন্তু তাকে নিতে চেয়েছিল, কিন্তু জনি কাউকো সে নিজে সিদ্ধান্ত নেয় যে তার প্রিয় কোচ হাওয়াসের আন্ডারে সে আই লিগ খেলবে। তার জন্যই কিন্তু সে ইন্টারকাশি এফসি দলে সই করে এবং আই লিগ খেলেন। তো এখন ইন্টারকাশির ভবিষ্যৎ কি রয়েছে সেটা তো তোমরা জানোই, যে যদি তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাহলে তো আইএসএলে কোয়ালিফাই করে যাবে, আর যদি না ঘোষণা করে তাহলে তাদের আই লিগ খেলতে হবে। তো সব মিলিয়ে ইন্টারকাশি এফসি দল যদি আইএসএলে কোয়ালিফাই করে বা আইএসএলে আসে, তাহলে ইন্টারকাশি এফসি দলেই থেকে যাবে জনি কাউকো। আর যদি না থাকে তাহলে তার কাছে কিন্তু অলরেডি দুটো ক্লাবের অফার চলে এসছে, আর সেই দুটি ক্লাব হচ্ছে পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুটি দল কিন্তু অফার করে দিয়েছে এই জনি কাউকোকে। তাই সব কিছু ঠিকঠাক থাকলে জনি কাউকোকে আমরা আইএসএলের মঞ্চে আবারও খেলতে দেখতে পারি, সেটাও এই দুটি দলের মধ্যে কোনো একটা দলের জার্সি গায়ে। কিন্তু হ্যাঁ, এটাও একটা বিষয় রয়েছে যে ইন্টারকাশি দল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু তাদের হয়েও খেলতে পারে, মানে আইএসএলে যদি তারা আসে। তো এই হচ্ছে আপডেট। জনি কাউকোর জাদুটা আমরা হয়তো আইএসএলে আবার দেখতে পারি। জনি কাউকো খুব পরিচিত একজন ফুটবলার, মানে ভারতের পরিবেশের সাথে কিন্তু সে এখন মানিয়ে নিয়েছে, তাই তার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যে কোনো দলেই সে সই করুক। আর এত ভালো কোয়ালিটি ফুটবলারকে কেনই বা দলে নেবে না, যে কোনো দলই নিতে চাইবে, কিন্তু ওই শেষ কথা জনি কাউকো নিজেই সিদ্ধান্ত নেবে। তার জন্যই কিন্তু তোমরা দেখেছো যে আইএসএল বড় মঞ্চ, তার থেকে সেটা বাদ দিয়ে সে কোচের সাথে গেছে আই লিগ খেলতে। তো বুঝতেই পারছো একটা কোচ আর প্লেয়ারের মধ্যে কতটা ভালো বন্ডিং হলে এরকম সিদ্ধান্ত নেয় একটা প্লেয়ার। তো এবার সবশেষে মোহনবাগান দলকে নিয়ে যে খবরটা শেয়ার করা রয়েছে, দারুণ একটা সুখবর রয়েছে। মোহনবাগান দল কিন্তু অনেক দিন ধরেই চেষ্টায় রয়েছে একটা ভালো মানের সেন্টার ব্যাক সই করানোর জন্য, আগামী মৌসুমের জন্য সেটা সই করানোর চেষ্টায় রয়েছে। তো কে টার্গেটে রয়েছে, কাকে নিয়ে আসতে চাইছে সেটা কম বেশি তোমরা সবাই জানো। মেহতাব সিংকে কিন্তু নিয়ে আসার জন্য চেষ্টায় রয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো সুখবর রয়েছে যে জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু বড়সড় একটা আপডেট দিয়েছেন। এই জ্যোতির্ময় দা অনেকটাই ভালো অথেন্টিক খবর দিয়ে থাকে, 90% ঠিক হয়ে যায়। তো সে কিন্তু জানিয়েছে যে মোহনবাগান দল গতকালই ন্যাশনাল টিমের একটা রেগুলার প্লেয়ারকে পেন পেপারের যে অফারটা থাকে সেটা সেন্ড করে দিয়েছে সিগনেচার করার জন্য বা সই স্বাক্ষরের জন্য, এবং এই ডিলটার ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণের ট্রান্সফার ফি যুক্ত রয়েছে, মানে ট্রান্সফার ফি অনেকটাই বেশি দিতে হবে সেই ফুটবলারটিকে সই করানোর জন্য, এবং তার কাছে অলরেডি পেন পেপারের অফার চলে গেছে, এখন শুধুমাত্র সই স্বাক্ষরটাই বাকি রয়েছে। তো খুব তাড়াতাড়ি সেই সই স্বাক্ষরটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেই প্লেয়ারটি কে সেটা একটা বড় প্রশ্ন। তো সেই প্লেয়ারটি কে হতে পারে, একমাত্র অপশন বা একমাত্র টার্গেট সবারই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মেহতাব সিং। আর মেহতাব সিংয়ের নামটাই কিন্তু এই মুহূর্তে অনেক বড় বড় সোর্স কনফার্ম করেছে যে মেহতাব সিংকেই দলে নেওয়ার জন্য মোহনবাগান দল চেষ্টায় রয়েছে। কিন্তু কালকে অফিসিয়ালভাবে পেন পেপারের যেটা থাকে, যেটাতে সই হয়, সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি পেন পেপারে সই হবে এবং সাইনিংটাও কমপ্লিট হবে, এবং তখন কিন্তু তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো। তো এর থেকে আজকের দিনের দাঁড়িয়ে কোনো ভালো সুখবর হয় না। তো ভালো একটা সুখবর দিলাম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটাতে লাইক করে দিও। এবং তোমাদের কি মনে হচ্ছে, সেই প্লেয়ারটি মেহতাব সিং নাকি অন্য কোনো প্লেয়ার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিও।